এখানে তোরে জ্যান্ত পুঁতে রেখে দিলেও একবারের জন্য কেউ ফিরেও তাকাবে না। হোয়াট? তাকায় আছিস কেন? চল চল। কে এটা? নিউ স্টুডেন্ট। তাকানোটা আমার ভাল লাগে না, নজরে রাখিস। ওকে, ঠিক আছে। মনে করতেন যে ইতিহাসের চালিকা শক্তি হলো বস্তুবাদী। কিন্তু তার সিনেমাটা বিখ্যাত পুরো শেষ কাজ করছি। ডাস ক্যাপিটালে। সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলে যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হইলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোনো প্রবলেম? না, ঠিক আছে, বসো। আজকে পুরো সিনেমা দেখে ক্লাসরুম থেকে যাবো। ফোনটা বন্ধ করেন। এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? আর কাকে কি বলতেছো তোমার কোনো আইডিয়া আছে? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, আর সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। এখন তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম, আর আমাদের এন্টারটেনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম। আর আমার প্রবলেম হইলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলার কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছেন? এ মেয়ে মানুষের এই এক প্রবলেম, সেম কথা বারবার রিপিট করতে থাকে। আমার যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যায়, আর আমার মনে হয় না তুমি সেটা চাও। সো চুপচাপ গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস করো। সরি ও বুঝতে পারেনি। চল তো। তো বুঝতে না পারলে বুঝাও। বাস, লেখাপড়া কেমন চলছে রে মা? এই তো ভালো। মন দিয়ে লেখাপড়া কর মা, সামনে এক্সাম। তোর বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটা নাসির খুব কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে, না হলে তোর মায়ের এই অবস্থায় তোকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোটা খুব কষ্ট হয়ে যেত রে মা। পেনশনের টাকাটা পেলেই অপারেশনটা করে ফেলবো। আমাকে নিয়ে অত টেনশন করার দরকার নাই। সালমান, হ্যাঁ পাপা। কোথায় থাকো প্রতিদিন এত রাত পর্যন্ত? পা, আমি কি এখনো স্কুলে পড়ি যে দেরি করে আসার জন্য তুমি আমার ক্লাস নিচ্ছ? ক্লাস নিচ্ছি না, আমি জিজ্ঞেস করছি। আমি তোমার বাবা, তোমার জন্য তো আমার টেনশন হয়। তুমি আজকে ভার্সিটিতে কি করেছো? আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম মানে? ভার্সিটিতে একটা ছেলের গায়ে হাত তোলনি? ও আচ্ছা, এই ম্যাটার। ওই ছেলেটা কি করছে সেটা শোনো নাই? কিন্তু তাই বলে তুমি তার গায়ে হাত দেবে? হাতে চুরি পরে বসে থাকবো? সে কথা বলিনি, কিন্তু তুমি কেন তার গায়ে হাত তুলে হাত নোংরা করবে? আমি আছি না? ওরে এমন কিছু হলে তুমি আমাকে আগে বলবে। ওকে পাপা। এখন যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও গে। ও আর পাপা, আমার কিছু টাকা লাগতো। কত? 50,000। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে আমি কালকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ পাপা। প্রশ্ন দেখে কেউ ভয় পাবা না, মনোযোগ দিয়ে সবাই লিখবা। আর যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও, আমি কিন্তু চুপ থাকবো না। ওকে? ওকে Okay, স্যার। sir. ঋতু দেখতেছে তো। দেখুক দেখুক, সমস্যা নাই। আরে ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার। দেখি তো খাতা। ওয়ার্ড টু ওয়ার্ড কপি, ফাইজলামি চলছে। দেখো সালমান, এক্ষুনি বের হয়ে যাও। স্যার, আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কি কোনো ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছ? এসব এক্সামে আমার কিছু যায় আসে না, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। হ্যালো স্যার। ওকে স্যার, হ্যাঁ স্যার। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার, স্যার আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, সে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। স্যার আজকের এক্সামটা আমি দিই স্যার, আমি পরবর্তী টাকা জমা দিয়ে দেবো স্যার, প্লিজ। তোমাদের জন্য আমার কথা শুনতে হয়। কি বলেছিলাম তো আজকে চোখের জল ঝরবে। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এসব ন্যাকা মার্কা ডায়লগ মারতে যাও না অ্যাটলিস্ট। তাই ইট মারলে পাটকেল খাওয়ার জন্য রেডি থাকতে হয়, বুঝলে খুকি? আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিলাম, ওটাও চলে গেল। আমার কপালেরই দোষ। এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছি না, এদিকে তোকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়। আমার মরে গেলেই বোধহয় ভালো হতো। বাবা এসব বলো না প্লিজ। তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল। কত আশা করেছিলাম, এখন এই বয়সে শুনতে হচ্ছে মেয়েকে এক্সাম থেকে বের করে দিয়েছে। আজকে হবে রে দোষ। কি রে সালমান, হঠাৎ চুপ হয়ে গেলি? কেন যেন বারবার ওই মেয়েটার কথা মনে পড়তেছে। আরে ও তো তোর সাথে বাঙালির দিকে ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, ও ক্যাম্পাসে আসে না কেন? আর আসবে কেমনে? ওর ফিনান্সিয়াল অবস্থা ভালো না, টিউশন ফিস কেমনে দিবে? কাজটা ঠিক হয় নাই।
ভূতের মুখে রাম না, কি বলতেছিস তুই? কাজটা ঠিক হয় নাই, ওর সাথে অনেক বেশি বেশি করে ফেলছি আমি। আমার ওটা সরি বলা উচিত। তুই কবি সরি? তুই কেমনে বলবি? ওরা পাবি কে? ও তো ক্যাম্পাসেই আসে না। ওর বাসা কোথায়? চিনি, কিন্তু এখন এত রাতে সাইবা, তুমি সরি। চলে যাও এখান থেকে। সাইবা, আম সরি। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে। তোমার সরি দিয়ে আমি কি করব? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে, চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে? আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার কাছেই রাখো। তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধরে দিলে তো মাফ করবে আমাকে। তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নাই। যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে, বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো এখান থেকে। প্রতি বছর এই দিনে আমি 3টা উইশ লিস্ট করি, আমারটা শেষ, এবার তোমার পালা, বলো। আমার তো তেমন কোনো উইশ নেই। কিছু নাই? এই না না, একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। ওকে স্যার, এটাও লিখে রাখছি। লিখো। বেশ কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো, বাট ভাই, আমার ওয়াইফ খুব অসুস্থ, গল ব্লাডারের টিউমার, এখনই অপারেশন করা দরকার। আমার পেনশনের টাকাটা এই মুহূর্তে না পেলে অনেক দেরি হয়ে যাবে ভাই। একটা কথা বলি, আপনার সাথে কি ডেল্টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শওকত সাহেবের কোনো ঝামেলা আছে? শওকত সাহেবের সাথে আমার সমস্যা থাকবে কেন? কি সমস্যা আপনি জানেন, সেই তো আপনার ভাইটা আটকে রাখছে। আর আমার মনে হয় আপনি শওকত সাহেবের কাছে একটা রিকোয়েস্ট করে দেখেন। হ্যাঁ সাইবা, হ্যালো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম সালমান? ক্ষতি মানে কি বলতেছো তুমি? আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি সব জানো, তুমি কেন করছো এটা? কি বলতেছো বুঝাই বলো না। আমার বাবার ফাইলটা আটকে ফেলেছে, টাকাটা উঠাতে পারছে না, আর মা মা হসপিটালে ভর্তি, চিকিৎসাটাও হচ্ছে না। কেন করছো এটা? আরে আমি সত্যি কিছু জানি না, আমি বাবার সাথে কথা বলতেছি। ঠিক আছে পাপা, আরে কি আশ্চর্য, সমস্যা কি? তুমি এটা কি করছো? আমি আবার কি করেছি? সাইবার বাবার অফিসের ফাইলটা আটকায় দাও নাই, ওর বাবার পেনশনটা আটকায় দাও নাই, এটা কেন করছো তুমি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। সবকিছুর একটা লিমিট আছে পাপা, তুমি আমার লাইফটা শেষ করে দিতেছো। আমি শেষ করছি না, ওই মেয়েটা শেষ করছে। এই যে আমার সামনে দাঁড়িয়ে তুমি তর্কাতর্কি করছো না, এতেই বোঝা যায় যে এরকম একটা মেয়ে তোমার জীবনে আসলে কি হবে। এরকম একটা মেয়ে মানে? মেয়েটা সম্পর্কে আমি সব শুনেছি, ঋতু আমাকে সব বলেছে। তুমি কিছু বলতে এসছো? হ্যাঁ আঙ্কেল, কিছু কথা ছিল। বলো। আসলে আঙ্কেল, ব্যাপারটা সালমান কি নিয়ে। আমাদের ডিপার্টমেন্টের নতুন মেয়েটা আছে না, সাবিহার সাথে কি সালমানের? না আঙ্কেল, সালমানের কোনো দোষ না, সাবিহাই ওকে ফাঁসিয়েছে। ওর ক্যারেক্টার খুব খারাপ আঙ্কেল, জামার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে, টাকার লোভে সালমানকে ট্র্যাপে ফেলেছে। আসলে ব্যাপারটা এটা একটু লোয়ার ক্লাসের, তো টাকার জন্য সবকিছু করতে পারে। আমার তো সালমানের জন্য একটু চিন্তা হয়, তাই ভাবলাম ব্যাপারটা আপনাকে বলা উচিত। পাপা, পাপা তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলাম। তুমি তো নিজের মধ্যেই থাকো না, তোমাকে আবার আমি কি জিজ্ঞেস করব? অনেক হয়েছে, ওর বাবার অফিসে কল দাও, এটা রিলিজ করতে বলো। প্রশ্নই আসে না, তুমি হাজারবার বললেও তো আমি সেটা করবো। কি হলো? যেহেতু ওর বাবার পেনশনের টাকাটা তুমি আটকে রাখছো, ওর বাবার পেনশনের টাকাটা তোমার থেকেই যাবে পাপা। মান, তুমি কিন্তু অনেক বড় ভুল করছো, অনেক বড় ভুল করছো। আমি যেটা করছি সেটা যদি ভুল হয় তাহলে ভুলটাই কারেক্ট পাপা। সালমান, সালমান! আঙ্কেল, আঙ্কেল এই নিন টাকা। আঙ্কেল আর দেরি করবেন না, আন্টি কিচ্ছু হবে না। এই টাকার আমাদের এখন আর দরকার নেই। আঙ্কেল, সালমান, তুমি? আই সাইড প্রবলেম কি তোর? তুই পাপাকে এসব কেন বলছিস? আমি তো আঙ্কেলকে কিছু বলি নাই। সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোভ, এসব বলিস নাই তুই পাপাকে? ওর ক্যারেক্টার খারাপ প্রমাণ দে, চল রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হইলেও ওর আমি ভালোবাসি, তোর কি প্রবলেম? হ্যাঁ, আই এম সরি সালমান, আমি আর পারছিলাম না। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু সাইব আসার পর থেকে ওকে তোমার আশেপাশে আমার সহ্য হচ্ছিল না। আমি এসব আঙ্কেলকে যদি বলি তাহলে তুমি দূরে সরে যাবে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমার ভুল হয়ে গেছে। তুমি জানো তুমি কি করছো? তোমার ভুলের কারণে আজকে সাইবার মা আজকে নাই। কি আর বলবো তোমাকে আমি?
ম্যাম ওটিপিটা ওটিপি 3814। কি শপিং করলো আজকে আম্মুর সাথে? এই কি হলো, চলো। হ্যাঁ আসছি। হ্যালো সাইবা, আমি জানতাম তুমি কল করবা। কি বলতে চাও তুমি? অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে মনের ভেতর। বছর ধরে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর ভেতরে চেপে রাখতে পারতেছি না। কি প্রশ্ন বলো? ফোনে না, সামনাসামনি। কেমন আছো? যেমনটা থাকার কথা ছিল। তোমার আর কি প্রশ্ন ছিল বলো? প্রশ্ন? আচ্ছা, আমাদের তো হয়তো কখনো আর দেখা হবে না। আচ্ছা, আজকে কি আমাকে বলতে পারবা আমার কি এমন দোষ ছিল যে তুমি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেলা? তুমি কি আমাকে বোকা ভাবো? মানে আমি সব জানি সালমান। ঋতু মা হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আমি সত্যি কিছু জানি না। আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? তুমি টেনশন করো। সব মিথ্যা কথা। ও কোনোদিন তোকে ভালোই বাসিনি। কি বলতেছিস তুই? সালমানকে আমি ভালো করেছি, ও আমার বাবার বন্ধুর ছেলে। আর আমি নিজের কানে শুনেছি ও ওর বাবাকে বলেছে তোর বাবার পেছনের টাকা যেন আটকে দেয়। ক্যারেক্টারের সমস্যা আছে। ও ভার্সিটিতে অনেক মেয়ে লাইফ নষ্ট করছে, এমনকি আমার। সালমানকে এসব ব্যাপারে কিছু বলিস না, তাহলে ও আবার আমার ক্ষতি করবে। তোর সাথেও দেখিস এমনটাই করবে। সেদিন ঋতু না থাকলে হয়তো আমি তোমার বিষয়ে কিচ্ছু জানতে পারতাম না। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে আর তুমি সব বিশ্বাস করে নিয়েছো? তুমি আদৌ জানো এসব কেন করছে? ও সবার প্রথমে আমার বাবার কাছে গেছে, আমার ক্যারেক্টার নিয়ে যা ইচ্ছা তাই বলছে। যখন ও শিওর হইতে পারে না তোমাকে আমার লাইফ থেকে সরাতে পারবে কিনা, ও তোমাকে বলে কফিনের শেষ পেরেকটাও ঠুকে দিছে, আর তুমি এখনো ওকে বিশ্বাস করতেছো? এসব কি সত্যি? আমাকে মাফ করে দে প্লিজ। তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? ঋতু তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? সেদিন ঋতু না থাকলে হয়তো তোমার বিষয়ে আমি কখনোই জানতে পারতাম না। তাহলে তোমাকে এসব বলেছে? হ্যাঁ, বলবে নাই বা কেন? ও সব সময় আমার ভালো চায়। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখনো আছে। তাহলে তো তুমি আমার সব সত্যিটা জেনে গিয়েছিলে। ভালোই করেছো আমাকে ছেড়ে গিয়ে। আমার সাথে তো এমনটাই হবার ছিল। হ্যাঁ, আশা করি আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। এটুকুই জানাচ্ছিল। দোয়া করি এভাবেই অনেক অনেক ভালো থাকো, আর কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না। আসি। আই এম সরি। তুই কেন সরি বলছিস? আমি জানি আমি কিছু বললে অতীত পরিবর্তন হয়ে যাবে না। তোমার উপর কোনো প্রতিশোধ তো নেব না আমি, কিন্তু তোমায় আমি কখনো মাফ করব না। আমি হয়তো ওকে সব বলে দিতে পারতাম, তবে কি বদলে যেত না তো আমি ওর জীবনে ফিরে যেতে পারতাম আর ওর জীবনটা আরো সুন্দর করতে পারতাম। বরং নষ্ট হতো ওর বন্ধুত্ব, বাকি জীবনটা কষ্টে পার করতো, সোসে পার করতো। প্রত্যেকটা মানুষই তো কারো না কারো গল্পের ভিলেন হয়ে থাকে। আমি না হয় ওর গল্পের হয়ে থাকলাম।